بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم হে যারা ঈমান এনেছো তোমাদের অনুমতি দেওয়া না হলে ইলা তোয়ামে গায়রা নাজিরিনা ইনাহু খাবার প্রস্তুতির জন্য অপেক্ষা না করে খাবার গ্রহণের জন্য নবীর ঘরে প্রবেশ করো না। ওয়ালাকিন ইজা দুঈতুম ফাদখুলু ফাইজা তুঈমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। তবে তোমাদের আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং খাবার গ্রহণ শেষে তোমরা চলে যাও এবং তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যু আন-নাবিয়্যা ফায়াস্তাহয়ী মিনকুম, নিশ্চয় তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু সে তোমাদের উঠিয়ে দিতে সংকোচ বোধ করে। আল্লাহ ইয়াস্তাহি মিনাল হক, তবে আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা তার স্ত্রীদের নিকট থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র করো। ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তোমাদের কারো পক্ষে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া সমীচীন নয় এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, নিশ্চয় আল্লাহর কাছে এটা ঘোরতর অপরাধ। ইন তুবদু শাইয়ান আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা, তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ সব বিষয় অবগত। লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখওয়াতিহিন্না ওয়ালা নিসাইহিন্না ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, তাদের অর্থাৎ নবীর স্ত্রীদের জন্য তাদের পিতা পুত্র ভাই ভাতিজা ভাগ্নে সেবিকা এবং তাদের ডান হাতের মাধ্যমে মালিক হওয়া যুদ্ধবন্দী নারীদের ব্যাপারে অপরাধ নয়, অর্থাৎ হিজাবের বিধান পালনের ব্যাপারে তাদের সাথে কোনো অপরাধ নাই। আত্তাকিল্লাহ, আর হে নবীর স্ত্রীগণ আল্লাহ সচেতন হও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয় আল্লাহ সব কিছু প্রত্যক্ষ করেন। ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান এনেছো তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো, অর্থাৎ দরুদ পড়ো এবং তার দাওয়াতের প্রতি যথাযথভাবে আত্মসমর্পণ করো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাযীনা ইউযুনাল
মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগায়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় এবং অপরাধের জন্য যা তারা করেনি, তারা অবশ্যই অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আমরা একটা রুকু অর্থাৎ 7 নম্বর রুকু সূরা আহজাবের 53 থেকে 58 একটা রুকু তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এই রুকুটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি শুধু আয়াতগুলো হতো, তাহলে তো এতদিন এই আয়াত এখানে থাকার দরকার ছিল না, পড়ারও দরকার ছিল না। এখান থেকে আমাদেরকেও শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনের কোনো আয়াত কিয়ামত পর্যন্ত আছে মানে কিয়ামত পর্যন্ত তার শিক্ষা আছে। রসুল নাই তো কি হয়েছে, রসুলের পরিবারকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে সেটা আমাদেরকেও উদ্দেশ্য করেই বলা হয়েছে। প্রথমে যে আয়াতটা আসলো সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে যে তোমাদের যদি অনুমতি দেওয়া না হয়, খাবার প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ঘরে প্রবেশ করো না। এখানে অর্থ যেভাবে লেখা হয়েছে একটু শক্ত, এটা আমরা বুঝে নিই। বুঝার বিষয়টা হলো, কেউ যদি কাউকে দাওয়াত দেয়, আমাকে আপনাকে কেউ দাওয়াত দিল, আমি যদি জানি যে খাবার এখনো প্রস্তুত হয়নি, তো ওই বাড়িতে যেতে হবে না। খাবার হতে দেরি আছে, ওই বাড়িতে যেতে হবে, থেমে যেতে হবে। খাবার শুরু হয়েছে, খাবার রেডি হয়েছে, তখন যেতে হবে। আর একটা হলো যে খাবার পরে আপনার চলে আসতে হবে, ওখানে বেশি দেরি করা যাবে। আপনি একটা বাড়ির লোকেরা যদি খাবার তৈরি করছে, ওই সময়তে আপনি চলে গেলেন, না জেনে চলে গেলে অন্য কথা, কিন্তু জানছেন যে খাবার রেডি হয়নি, আপনি চলে গেলেন, ওই লোকটা তো আপনার সাথেও ভালো করে কথা বলতে পারবে না, সময় দিতে পারবে না, সে ব্যস্ততার মধ্যে থাকবে, তার একটা ঝামেলা হবে। আবার খাবার দাবার শেষে আপনি যদি অযথা বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, আপনাকে আলাদা দাওয়াত দেওয়া হলে, আপনি বাড়িরই লোক হলে বা দূরের আত্মীয়, সেটা তো অন্য কথা। কিন্তু আপনি যদি আশেপাশেরই মানুষ হন, আপনার ওখানে কোনো কাজ না থাকে, আপনি ওই বাড়িতে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ওই লোকদের তো খাবার দাওয়ার শেষে নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘর গৃহস্থালী গোছানোর ব্যাপার আছে, আছে না নাই? আপনি ওখানে বসে থাকতে পারবেন। কিন্তু এরকম একটা ঘটনা স্বয়ং আল্লাহ রসুলের ঘরে ঘটে গেল। সেটা কি হয়েছিল? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমরা গতকাল আলোচনা করলাম জয়নাব বিনতে জাহাশ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল তার ঘরে প্রবেশ করলেন, রাত্রি যাপন করলেন, সকাল বেলাতে অলিমার দাওয়াত দিয়ে দিলেন, মানুষদেরকে খাওয়ারের জন্য দাওয়াত দিলেন। এখন দাওয়াত দেওয়ার পরে কিছু লোক আসলো, খেলো, কিন্তু ওখান থেকে আর উঠছে না, গোল হয়ে বসে বাড়ির মধ্যে। এখনকার মতো তো ফাঁকা জায়গাও না, বাড়ির মধ্যে আল্লাহ রসুলের হুজরাগুলা এভাবে সাজানো ছিল। মনে করেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, এটা অমুকের, এইভাবে সাজানো ছিল পাশাপাশি সব তাঁবুর মতো। তো এখন ধরেন যে আঙ্গিনাতেই বসে আছে, ওরা যাচ্ছে না। এখন আল্লাহ রসুলের এটা যে বলবে যে তোমরা চলে যাও, আল্লাহ রসুল ভদ্র মানুষ, আর মেহমানকে কেউ চলে যাও এটা তো বলতেও পারে না। আর স্বয়ং রসুল্লাহ কি করে বল? দ্বিতীয় হলো যে আল্লাহ রসুলের এখন ইচ্ছা আবার ওই জয়নাবের ঘরে প্রবেশ করবে, নতুন স্ত্রী ঘরে প্রবেশ করাটা তার জন্য একটা মানুষের সামনে খারাপ লাগছে। এই জন্য তিনি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে যাচ্ছেন, খানিক দাঁড়ায় থাকছেন, আবার ফেরত আসছেন, কিন্তু
এই রাসূলুল্লাহ ঘোরাঘুরি করছেন, ওদের আর হুঁশ হচ্ছে না। এরকম করতে করতে এক সময়তে তারা উঠে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে প্রবেশ করলেন। তো এই কথাটা রব্বুল আলামিন আসমান থেকে এই বিষয়ে মুমিনদেরকে বিধান, ভবিষ্যতে যাতে রাসূলকে কেউ কষ্ট না দেয়, এজন্যই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, খাবার গ্রহণের জন্য নবীর ঘরে তোমরা প্রবেশ করো, এবং খাবার যদি রাসূলুল্লাহ ডাকার আগে প্রবেশ করো না, এবং প্রবেশ করো এবং খাবার গ্রহণ শেষে তোমরা চলে যাও, এবং তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। নিশ্চয় তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু সে তোমাদের উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, তবে আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। রাসূলুল্লাহ লজ্জা করে, সংকোচ করে, কিন্তু আল্লাহ তো লজ্জা করেন না। এই জন্য আল্লাহ এটা তোমাদের জানাই দিলেন। তোমরা তার স্ত্রীদের নিকট থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইলে। এই আয়াতটা বলতে পারেন যে প্রথম পর্দার বিধানের আয়াত। সূরা আহজাবে আমরা বলেছি প্রথম পর্দার নির্দেশ এই সূরা দিয়ে শুরু, এবং প্রথম পর্দা কখন থেকে শুরু, কোন জায়গা থেকে শুরু? আল্লাহ রাসূলের ঘর থেকে শুরু। বলা হচ্ছে যে এই যে ঘটনা আপনাদের একটু আগে বললাম, যে এভাবে ঘোরাঘুরি করছে, আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল যখন মারা যান তখন তার বয়স মাত্র 20, একজন সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার বয়স যদি 20 হয়, তাহলে এই যে সময়তে বয়স অনেকটা ছোট মানুষ। আনাস ছিলেন আল্লাহ রাসূলের খাদেম, আল্লাহ রাসূলের সাথে সার্বক্ষণিক থাকতেন। এই যে যখন আপনার এই লোকজন উঠছে না, আল্লাহ রাসূল ঘোরাঘুরি করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ঘোরাঘুরি করছে, আল্লাহ রাসূলের সাথে আনাসও ঘোরাঘুরি করছে। এবার আল্লাহ রাসূল যেমন জয়নবের ঘরে প্রবেশ করলেন, করে পর্দা একটা কাপড় টানায় দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে ঘুরে আসলেন। আনাস বলছেন, এটা প্রথম ঘটনা ঘটলো যে আমি তো একজন চাকর, খাদেম, অথচ আল্লাহ রাসূল পর্দা সরাইয়া দিলেন আর আমি ফেরত আসলাম। সেটাই পর্দা শুরু হয়ে গেল। আর রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন যে এখন থেকে আল্লাহ রাসূলের স্ত্রীদের থেকে কিছু তোমাদের প্রয়োজন থাকলে, কিছু যদি চাইতে হয়, পর্দার আড়াল থেকে চাইতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূলের স্ত্রীদের দিকে তাকানো এখন থেকে কি করে দেওয়া হলো? নিষেধ করে দেওয়া হয়। এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আমরা তো সবাই মানুষ, অন্তরের বিষয় তো আলাদা, কিন্তু অন্তরটাকে তো পবিত্র রাখতে হবে। রাসূলুল্লাহর স্ত্রীগণও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ। আল্লাহ বলছেন এই বিধানে কি হবে? তোমাদের অন্তরগুলা পবিত্র থাকবে। তোমাদের কারো পক্ষে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া সমীচীন নয়, এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। এই আয়াত দিয়ে একেবারে নিষেধ করে দেওয়া। রাসূলুল্লাহর স্ত্রীদেরকে এখন থেকে কোনো রাসূল স্ত্রী মারা গেলে ভবিষ্যতের জন্য তাদেরকে আর বিয়ে করা যাবে না। তারা উম্মাহাতুল মুমিনিন, তারা মুমিনদের মা। নিশ্চয় আল্লাহর কাছে এটা ঘোরতর অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ সব বিষয় জানেন। এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কোনো সাহাবীর মনে আকাঙ্ক্ষা ছিল, এরকম জ্ঞানী, সুন্দরী, আপনার বুদ্ধিমান মহিলা রাসূল যদি মারা যান, তাকে হয়তো ঘরে নিয়ে আসলে না জানি আমরা কত একটা দামি জিনিস পাবো, মানে বিয়ে করি। তা আল্লাহ বলে দিলেন যে তোমাদের মনের বিষয় আমি জানি, তোমরা জেনে রাখো, এখন থেকে রাসূলুল্লাহর স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য চিন্তারও বাহির। তাদের নবীদের স্ত্রীদের জন্য তাদের পিতা, পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে। এখানে কেন একটা নিয়ে আসা হয়েছে? পর্দার বিধান মুমিনদের জন্য যা, রাসূলুল্লাহর স্ত্রীদের জন্যই তা। পর্দার বিধানে কি আমি একজন বেগানা পুরুষের সাথে যেভাবে পর্দা করব, তাই বলে কি আমার নিজের স্বামীর সাথে, নিজের ছেলের সাথে, নিজের শ্বশুরের সাথে এরকম করে পর্দা করব? এটা আলাদা না? এদের সামনে স্বাভাবিক মুখ
খোলা, হাত পা খোলা, কাজ কামের সময় তাদের সামনে আসা যাওয়া, এটা তো জায়েজ। আল্লাহ বলছেন নবীদের স্ত্রীদের জন্য তাদের পিতা, পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে, বাড়ির কাজের লোক, তাদের ডান হাতের মালিক মানে যুদ্ধবন্দী নারী, এদের ব্যাপারে হিজাব করার দরকার নাই। হিজাব না করলে এখানে কোনো অপরাধ নাই। তাহলে এই কয়েক শ্রেণী বাদ দিয়ে সবার কাছে কি করতে হবে? পর্দা করতে হবে। আমরা তো জানি না, মানে আমাদের মেয়েরা পর্দা করে না, আমরাও করি না, জন্য জানি না কার সামনে করা যাবে আর কার সামনে করা দরকার নাই। আর হে নবীর স্ত্রীগণ, আল্লাহ সচেতন হও, নিশ্চয় আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করেন। এরপরে গুরুত্বপূর্ণ আয়াত যেটা আমরা রেগুলার পড়ি, ইন্নাল্লাহ মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। এখানে মালাইকাতু সাল্লুনা, সাল্লুনা মানে নামাজ পড়েন, কথাটা খুব মন দিয়ে শুনেন, মানে সালাত আদায় করেন। আল্লাহ নাবী, আল্লাহ সালাত করেন কার জন্যে? নবীর জন্য। ফেরেশতারাও সালাত আদায় করেন কার জন্যে? নবীর জন্য। তাহলে এই সালাত কি সেই সালাত আমরা যেটা পড়লাম সেটা না, এই 4 রকমের সালাত আমি বলেছি এর আগে, 4 রকমের সালাত। আল্লাহ যখন বলবেন যে আমি নবীর উপরে সালাত পড়ি, তখন এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করেন। আমরা যখন বলবো সালাত পড়ি, তখন এর অর্থ হবে যে আমরা রাসূলের জন্য দরুদ পড়ি। ফেরেশতারা যখন বলবে নবী হোক আর আমাদের হোক, যে তারা আমাদের জন্য সালাত করে, তখন এর অর্থ হলো যে ফেরেশতারা আমাদের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া। তাহলে এক এক জায়গাতে সালাতের এক এক অর্থ। আর আমরা যখন সালাত আদায় করব, তখন আমাদের আল্লাহর উদ্দেশ্যে সালাত মানে একেবারে আত্মসমর্পণ নিবেদন করে আল্লাহর তাসবিহ তাহলিল করে আমরা যেভাবে সালাত পড়ি সেটা। তো এখানে আল্লাহ সেই বলছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর অনুগ্রহ করেন। অতএব যে ঈমানদার, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো। ওনারা অনুগ্রহ করেন আর তোমরা কি করো? অনুগ্রহ প্রার্থনা করো, মানে দরুদ পড়ো। এবং তার দাওয়াতের প্রতি যথাযথভাবে আত্মসমর্পণ করো। তিনি যে দাওয়াত দেন সে দাওয়াত তোমরা কবুল করো। দাওয়াত মানে কি? খালি খাবার দাওয়াত না, এই যে কোরআনটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত তোমরা গ্রহণ করো। আর একটা কথা এখানে বলতে হয় যে এখানে শুধু সালাতের কথা, সালাত শেষে কিন্তু বলা হচ্ছে ওয়াসাল্লিমু, এবং তোমরা সালাম করো। সালাত এবং সালাম, এবং তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ বুঝলাম, সালাত বুঝলাম, সালাম কি? সালাম মানে সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী, হে রাসূল তোমার উপরে, নবীর উপরে সালাম। এটা কোথায় আছে? আত্তাহিয়াতের মধ্যে সালাম আছে, আর দরুদে আছে সল্লি মানে সালাত। তাহলে আত্তাহিয়াত আর দরুদ পড়লে কি হয়ে যাবে? সালাতও হয়ে যাবে, সালামও হয়ে যাবে নামাজের মধ্যেই। নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন, এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আচ্ছা, রাসূলকে কষ্ট দেওয়া বুঝলাম, আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া হয়? শিরিক করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যদিও কষ্ট আল্লাহকে ছুঁতে পারে না, কিন্তু অন্যায় করা হয়। রসুল তো এখন নাই, তো রসুলকে কেমন করে কষ্ট দেবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় মানে আল্লাহ রসুল যা যা করতে আমাদের বললেন, আল্লাহ চান, রসুলও চান মানুষের এই কাজগুলো করুক, তাতে আল্লাহ খুশি হবে। তাহলে যদি আমরা না করি, কমপক্ষে তো আল্লাহ রসুল বেজার হবে। এই বেজার হওয়াটাই কষ্ট। আমরা যাতে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট না দিই, যদি কষ্ট দিই, আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেন, এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। সর্বশেষ আয়াত, আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় এমন অপরাধের জন্য যা তারা করেনি, তারা অবশ্যই অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তাহলে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া যাবে না,
একজন মানুষ অন্য মানুষকেও কষ্ট দিতে পারবে না। আল্লাহ বলছেন যদি কেউ কোনো মুমিন পুরুষ মুমিন নারীকে কষ্ট দেয় এমন অপরাধের জন্য যা তারা করেনি, আপনি একটা অন্যায় করেননি, আমি অপবাদ একটা দিলাম, আপনাকে হাত দিয়ে কষ্ট দেওয়া না, এটা কি দিয়ে কষ্ট দেওয়া হলো? মুখ দিয়ে কষ্ট দেওয়া। আমার অবর্তমানে আপনি অযথা একটা মিথ্যা দুর্নাম করলেন আমার, এগুলো আমাকে কষ্ট দেওয়া। আল্লাহ বলছেন যে অপরাধ লোকটা করলো না, সে অপরাধের জন্য কষ্ট দিলে, এরকম যদি করো, যারা এরকম করবে তার অবশ্যই অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। একটা পাপের বোঝা বহন করে, আর একটা কোন অন্যায় অপবাদ, বহুতান। মানে আপনার যদি দোষ থাকে, আমি যদি আপনার অগোচরে বলি এটা গীবত, এটা একটা বড় পাপ। আর আপনার যদি দোষটা না থাকে আমি তা বানায় বলি, এটা হচ্ছে বহুতান। গীবত হলো আড়ালে আবদালে আপনার দুর্নাম করা, আর বহুতান হলো মিথ্যা কথা বানিয়ে দুর্নাম করা। এই পাপগুলা হলো কবিরা গুনাহ, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ এটা বলে দিলেন। আসুন আমরা আল্লাহ রসুলের পরিবার, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আয়াতগুলো পড়লো। আমাদের মুমিন পুরুষ মহিলাদের জন্য এখানে বিধিবিধান আমরা জানলাম, বুঝলাম। আল্লাহ এর আলোকে কমপক্ষে একটা বিষয়, পর্দার বিধান, এটা আমাকে আপনাকে মেনে চলা এবং যাবতীয় আপনার গীবত বহুতান থেকে বেঁচে থাকার আল্লাহ